বন্ধুরা, এর আগের ভিডিওতে জেনেছি যে ইতিহাসকে বোঝার সুবিধার্থে ইতিহাসের সময়কালকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো যীশুখ্রিস্টের জন্মের আগের সময়কালের ইতিহাস এবং অপরটি হলো যীশুখ্রিস্টের জন্মের পরের সময়ের ইতিহাস, যাদেরকে খ্রিস্টপূর্ব ও খ্রিস্টাব্দ বলা হয়। অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মকে ইতিহাসের একটি মাইলস্টোন হিসেবে ধরা হয়েছে। যাই হোক, খ্রিস্টপূর্বকে ইংরেজিতে বিসি এবং খ্রিস্টাব্দকে ইংরেজিতে এডি বলা হয়। কিন্তু বর্তমানে আপনারা নতুন কোনো ইতিহাস বইয়ের মধ্যে এডি এবং বিসি এর ব্যবহার দেখতে পারবেন না। এখন এডি এবং বিসি এর পরিবর্তে সি এবং বিসি ব্যবহার করা হচ্ছে। কিন্তু কি এই সি এবং বিসি, আর কেনই বা বিসি এডি ব্যবহার করা হচ্ছে না? এই সকল সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা প্রতি মুহূর্তে নতুন কিছু জানতে চাইছেন তাদের জন্য। তাই ভিডিওটি শুরুর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন প্লিজ। খ্রিস্টপূর্বকে ইংরেজিতে বিসি বলা হয়। এই বিসি এর ফুল ফর্ম হলো বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে। আর খ্রিস্টাব্দকে ইংরেজিতে এডি বলা হয়, যার ফুল ফর্ম হলো অ্যানো ডোমিনি। এই শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরীয় বছর, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পরের বছরগুলিকে ঈশ্বরীয় বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এর আগের ভিডিওতে আমরা ক্যালেন্ডারের ইতিহাস সম্পর্কে জানার সময় আলোচনা করেছি যে কিভাবে এবং কেন সারা পৃথিবী জুড়ে এই ইংরেজি ক্যালেন্ডারকে সারা পৃথিবীর লোক অনুসরণ করে চলছে। বছরের পর বছর এই ক্যালেন্ডারটি সারা পৃথিবী জুড়ে ব্যবহার হওয়ার পরে মানুষের মধ্যে একটি ধর্মনিরপেক্ষতার যুক্তি এসেছে। অর্থাৎ যেহেতু এই ইংরেজি ক্যালেন্ডারটি সম্পূর্ণ খ্রিস্টান ধর্মের উপর ভিত্তি করে গণনা করা হয়েছে, তাই সারা পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী দেশগুলো বা ধর্মনিরপেক্ষ দেশগুলো এই খ্রিস্টান ধর্মের ইংরেজি ক্যালেন্ডারকে প্রশ্নের মুখে তুলেছে। যেহেতু অন্যান্য সকল ক্ষেত্রেই ধর্মনিরপেক্ষ যে কোনো বিষয়কে সকলে গ্রহণ করে, আর এই ইংরেজি ক্যালেন্ডারটি যেহেতু এখন সারা বিশ্বব্যাপী ব্যবহার হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটি ধর্মের নামে থাকা শোভা পায় না এই ক্যালেন্ডারটি। তাই এই ইংরেজি ক্যালেন্ডারটিকে ধর্মনিরপেক্ষ করার জন্য বিসি এবং এডিকে নাম পরিবর্তন করে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে বিসি এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বিসিই, যার ফুল ফর্ম হলো বিফোর কমন এরা বা বিফোর কারেন্ট এরা। আর এডি এর পরিবর্তে ব্যবহার হচ্ছে সিই, অর্থাৎ কমন এরা বা কারেন্ট এরা। তাই বলা যায় যে যীশুখ্রিস্টের জন্মটিকে মাইলস্টোন হিসেবে ক্যালেন্ডারে যখন ধরা হয়েছিল, এখন সেক্ষেত্রে সেটিকে কমন এরা বলা হচ্ছে। বাংলায় বললে কমন এরাকে বোঝায় সাধারণ বা বর্তমান যুগ। এখানে কোনো ধর্মীয় কিছু নেই। তাই সারা বিশ্বব্যাপী এখন বিসি এবং এডির পরিবর্তে সি এবং বিসিকে ব্যবহার করছে প্রতিটি দেশের মানুষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন যে এটি করা ঠিক হয়েছে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।